গো ভাই নরেন, কোথায় যাচ্ছ? এদিকে এসো এসো। এই একটু মাঠের দিকে যাই গো। ও, তা তোমার তো কোনো খোঁজ খবরই নেই এদিকে, আর দেখাও যায় না তেমন। আরে দিনেশ, বুঝতে পারছো না তুমি? সবে সবে নতুন বিয়ে করেছে, এখন কি তাকে আর বাইরে তেমন দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলনি। কি নরেন, লজ্জা পাচ্ছ নাকি? আরে না না, ওসব কোনো ব্যাপার না। ও তাই নাকি ভাইয়া? তা তোমার মুখটা এরকম লাল লাল লাগছে কেন? কই, তোমরাও না? আরে তা ওখানে দাঁড়িয়ে কেন আছো? আসো আসো, এসে বসো। আসো তো দেখি, অনেকদিন তোমার সঙ্গে ঠিক মতো গল্প করা হয় না। আজ তিনজন যখন এক জায়গায় হয়েছি, তাহলে একটু আসো, জমিয়ে একটু আড্ডা দেওয়া যাক। কিন্তু আমার যে আজ একটু তাড়া ছিল। কেন, কোথায় যাবে আবার? বলি কি, বৌদি আজও আবার তাড়াতাড়ি ফিরতে বলেছে নাকি? আরে না না দাদা, তোমরা যা ভাবছো সেসব তেমন কিছুই না। আচ্ছা ঠিক আছে নরেন, এসো এসো, আমাদের পাশে এসে বসো। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছ। আর আজকে নয় একটু দেরি করেই বাড়িতে ফিরলে, তাতে কিছু হবে না। তাছাড়া এমনিতেই অনেকদিন ধরে কথাবার্তা হয়ও না। তা ভাই নরেন, তোমার বিবাহিত জীবন কেমন কাটছে সেটা আগে বলো শুনি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলো তো দেখি, শুনি একটু। কেমন লাগছে বিয়ে করে? হা হা হা। আরে বলো না তোমরা। কেন গো, কি হলো আবার? বউয়ের কথা মতো উঠতে বসতে হচ্ছে নাকি? আরে না না দাদা, কি সব বলছো তোমরা, বলো তো। ওইসব কোনো ব্যাপার না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। কিন্তু তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছেটা কি? আচ্ছা, আমাদেরকে বলতে কি কোনো অসুবিধা আছে নাকি? না না দাদা, তোমাদের সাথে কথা বলতে আবার আমার কিসের অসুবিধা হবে? হ্যাঁ, তা তোমার কি সমস্যা সেটা তো বলো আমাদেরকে। দেখবে অনেকটা চিন্তামুক্ত হবে তুমি। আর আমরা যতটা পারবো তোমাকে সাহায্য করব। কারণ দেখো, তোমার থেকে আমরা একটু হলেও তো বড়। আর যেহেতু তোমার আগে আমরা বিয়ে করেছি, তাই বিবাহিত জীবনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে বলতে পারো, সেটারও সমাধান আমরা বার করে দিতে পারবো। কি বলো ভাই দিনেশ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নাও ভাই নরেন, এবার বলো, তোমার মন মরা হওয়ার কারণটা কি? আবার অনেক চিন্তিতও দেখাচ্ছে। হ্যাঁ দাদা, আর বলো না। বিয়ে করব না করব না করছিলাম, কিন্তু বাড়ি থেকে শুনলোই না। জোর করে আমার মা বিয়েটা দিয়েই দিল। আর আমি যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। ভয়? কিসের ভয়? ও পলাশ, নরেন এসব কি বলছে দেখো। হ্যাঁ, তাই তো, কিসের ভয়? বিয়ে করতে যে লোকরা ভয় পায় তা তো জানতাম না। হ্যাঁ সেটাই তো। তা ভায়া, তুমি বলো, তুমি কিসের ভয় পাচ্ছিলে, যে সেটা আবার সত্যিও হলো? আসলে দাদা, কি আর বলি বলো তো। শাশুড়ি বৌমার এক ঝামেলা নিয়ে যে আমি নিজেই মরে গেলাম। কি, শাশুড়ি বৌমার ঝামেলা? হ্যাঁ গো হ্যাঁ, ওটা নিয়েই তো আমার যত সব চিন্তা। মা নিজেই দেখাশোনা করে মেয়ে পছন্দ করে আনলো, আর এখন তাদের মধ্যে মিল হচ্ছে না। আর এদিকে আমি না পারছি বউয়ের হয়ে কথা বলতে, আর না পারছি মায়ের হয়ে কথা বলতে। যেদিকেই যাই না কেন, সব দিকেই আমারই জ্বালা। কি করি বলো তো দাদা? কি বলো ভাই নরেন, তুমি তো এই কদিন আগেই বিয়ে করলে, আর এর মধ্যে শাশুড়ি বৌমার ঝামেলা লেগে গেল? হ্যাঁ গো দাদা। আচ্ছা বুঝলাম। ও ঠিক আছে নরে, ওইসব নিয়ে তুমি অত চিন্তা করো না। সবার ঘরেই ওই ঝামেলা লেগে থাকে। কি বলো দিনেশ, আমাদের সংসারও কি কম হয় নাকি? হে হে, হ্যাঁ সে কি আর বলতে। তা ভাই শোনো নরেন, তোমাকে বলি কি, তুমি ওইসব ঝামেলার মধ্যে জড়াতে যাবে না। যাব না? না, যাবে না। ওই শাশুড়ি বৌমার ঝামেলার মধ্যে তুমি যদি যাও, তাহলে তুমি কিন্তু শেষে মরবে। তার থেকে ওরা যা পারে করুক, তুমি তখন কিছুই বলবে না। পারলে তুমি তখন বাড়ি থেকে কোথাও চলে যাবে, কেমন? কিন্তু দাদা, পরে যে সেই কে কি করেছে সেটা শুনতে শুনতে তো আমার নিজেরই মাথা গরম হয়ে যায়। তখন কি করব? একবার বউ বলে যে আমার মা তাকে এই বলেছে, আবার এদিকে মা বলে যে বৌমা তাকে এইসব বলেছে। তখন কোন দিকে যাব আমি? শোনো ভাই,
ওসব ধরতে গেলে হবে না, বুঝলে তো? যে যখন তোমাকে এসে বলবে তুমি তখন তার হয়েই কথা বলবে, বুঝতে পেরেছো? তাহলে দেখবে কোনো সমস্যাই থাকবে না। আর কি বলো তো, তুমি এখন সবে নতুন নতুন বিয়ে করেছো, তাই একটু অসুবিধা হচ্ছে। তারপরে দেখবে এটা যখন রোজকারের ঘটনা হয়ে দাঁড়াবে, তখন তুমিও বুঝে যাবে কাকে কিভাবে কখন কি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, পলাশ ঠিকই বলেছে। তা নাও নাও, এখন সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো তো দেখি। হ্যাঁ দাদা, ঠিক বলেছো। আচ্ছা দাদা, আমি এখন যাই। অনেক কথা বললাম তোমাদের সাথে, আর সত্যিই কথা বলে খুব ভালো লাগলো। আমার অনেক সমস্যার সমাধান হয়ে গেল। ধন্যবাদ তোমাদেরকে। আরে না না, ধন্যবাদ আবার কিসের? আমরা তো শুধু তোমাকে কিছু ভালো পরামর্শ দিচ্ছিলাম। হ্যাঁ, একদম ঠিক বলেছো পলাশ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও বাড়ির দিকে যাব। আচ্ছা ভাই পলাশ, এখন তাহলে আমিও যাই, বুঝলে? পরে আবার একটা সময় দেখা হবে খন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও যাই। আজ বেশ ভালোই কাটলো সময়টা সবার সঙ্গে কথা বলে। তা তোমরা কি বলো? হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ, কিভাবে যে সময়টা চলে গেল সেটাও বুঝতে পারলাম না। আচ্ছা চলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, ওরা তো ঠিকই বলেছে। না, এবার থেকে আমাকে তাই করতে হবে দেখছি। আজ আবার কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল অনেক, কিন্তু তা অবশ্য কথা বলে আমারই কাজে দিল। না, যাই, বাড়ির দিকে যাই এবার। গিন্নি, ও গিন্নি, কি করছো? হ্যাঁ বলো, কি বলছো? কি করছিলে গো? ও তেমন কিছু না, একটু কাজ করছিলাম আর কি। ও আচ্ছা, শোনো না, বলছি কি, আমার পাশে এসে বসো না একটু। ও বাবা, তোমার আবার কি হলো? কি আবার হবে, কিছুই হয়নি। না, ওইভাবে মিষ্টি মিষ্টি কথা বলছো তো, তাই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। আরে গিন্নি, তেমন কিছু না। শোনো না গিন্নি, বলছি কি, আমি না ভাবছিলাম একটু কোথাও গিয়ে দুজন মিলে ঘুরে আসি, বুঝলে? ও বাবা, তোমার আবার ঘুরতে যাওয়ার শখ জাগলো কোন দিক থেকে? না মানে, বিয়ের পরে কোথাও আর যাওয়া হয়ে ওঠেনি তো, তাই জন্য একটু বলছিলাম। বুঝলাম, কিন্তু শোনো না, বলছি কি, কদিন পর গেলে ভালো হয়। এখন এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। কেন গো গিন্নি? এই বিয়ের ঝামেলায় এমনিতেই অনেক টাকা খরচা হয়ে গেছে, আর এখন যদি ঘুরতে যাই তাহলে অনেক টাকা এখন খরচা হবে। তার থেকে বরং এখন থাক, কয়দিন পর যাব। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে তাই হবে। কিন্তু এখন বলো, তোমার কি খেতে ইচ্ছা করছে? আমি তাহলে বাজার থেকে সেই জিনিসগুলোই নিয়ে আসবো। খেতে ইচ্ছা? হ্যাঁ, বলো বলো। আমি আবার কি বলবো, তোমার যা ইচ্ছা হয় তুমি নিয়ে এসো, আমি না হয় রান্না করে দেব। আচ্ছা বেশ, আমি তাহলে বাজার থেকে ভালো দেখে পাঁঠার মাংস কিনে নিয়ে আসি, কেমন? আর তুমি ভালো করে পাঁঠার মাংস রান্না করবে। আচ্ছা বেশ, ঠিক আছে তাহলে। কিন্তু মা আবার বলছিল যে একটু পিঠে খাবে, তাহলে কি করব? তাই কি হয়েছে, করো না পিঠে, অসুবিধা তো নেই। সে তো না হয় করলাম, কিন্তু পিঠে খাবে আবার সাথে পাঁঠার মাংস খাবা বলছো, তাতে তো খেতে গেলে অসুবিধা হয়ে যাবে। আরে না না, কিচ্ছু হবে না, তুমি করো না। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা গিন্নি, তাহলে শোনো, আমি এখন বাজারের দিকে যাই, বুঝলে? বাজার করে নিয়ে আসি। তুমি দুপুরবেলায় রান্না করবে কিন্তু, কেমন? আচ্ছা বেশ।
গিন্নি, ও গিন্নি। হ্যাঁ বলো। এই নাও, ভালো করে রান্না করবে কিন্তু। আজকে বেশ জমিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, দাও। কই গো, কোথায় গেলে? আসো, রান্না হয়ে গেছে তো, খেয়ে নেবে। আসো মা, আপনিও আসেন। বৌমা, ঠিকঠাক রান্না করছো তো? আহ, গন্ধ তো খুব সুন্দরই বেরোচ্ছে, কি বলো মা? হ্যাঁ, তা তো একটু বেরোচ্ছেই। হ্যাঁ হ্যাঁ, কই গো, দাও দেখি, খেয়ে দেখি কেমন লাগছে। আহ গিন্নি, কি সুন্দর রান্না হয়েছে গো। বলছি কি, শোনো না, আমাকে আর একটু মাংস দাও না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। মা, আপনাকে একটু দেব নাকি? না না, আমার আর লাগবে না। আর নরেন বাবা, তুই একটু কম করে খা। একসঙ্গে অতটা খাসির মাংস খাওয়া কিন্তু ভালো না। আরে না না মা, কিছু হবে না। আচ্ছা গিন্নি, শোনো না, বলছি তুমি তো পিঠে রান্না করেছো, তা আমাকে একটু দাও তো। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। খোকা, এখনই মাংস দিয়ে ভাত খেলি, পিঠে খাওয়ার কোনো দরকার নেই, পরে খাবি। কেন মা, খেতে যখন বসেছি একেবারে খেয়েই উঠি না, আবার পরে কিসের জন্য খাবো? শোন বাবা, একসঙ্গে এত কিছু খেলে কিন্তু গ্যাস হয়ে যাবে, হজম হবে না, তখন কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, মা ঠিকই বলেছে, তুমি না হয় পরেই খেও। আরে না না, তুমি দাও না, কিচ্ছু হবে না, আমি বলছি তো, দাও তো দেখি। বেশি দিতে হবে না, একটা দুটো দিলেই হবে। গিন্নি, ও গিন্নি, আমাকে একটু জল দাও না। হ্যাঁ, দাঁড়াও, দিচ্ছি। আচ্ছা শোনো না গিন্নি, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু শুলাম কেমন? কেন গো, কি হচ্ছে তোমার? কোনো অসুবিধা হচ্ছে নাকি? আরে না না, আসলে একটু বেশি খাওয়া হয়ে গেছে তো, তাই জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু শুয়ে থাকো, আমি ওই দিকের কাজ সেরে আসছি। আর শোনো, অসুবিধা হলে কিন্তু আমাকে অবশ্যই ডাকবে। হ্যাঁ হ্যাঁ। আহ, গিন্নি, কই গেলে গো? আহ, কি গো, কি হচ্ছে তোমার? বলো না গো, কি অসুবিধা হচ্ছে তোমার? অমন করছো কেন? ও মা, আপনার ছেলে অমন করছে কেন? কতবার বারণ করলাম যে একসঙ্গে মাংস আর পিঠে দিও না, তা তো আমার কথা শুনলে না।
না খোকা শুনলো আর না তুমি শুনতে গেলে। নিঘাত গ্যাস হয়ে গেছে, তাই এরকম করছে। তাড়াতাড়ি গিয়ে একটু জল নিয়ে আসো তো। হ্যাঁ মা, যাচ্ছি, এক্ষুনি আনছি। না গিন্নি, যেতে হবে না, তুমি আমার কাছে এসো, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আহ উফ গিন্নি, কোথায় গেলে গো? আমি আমি কি হচ্ছে? কি গো, বলো না কথা, চুপ করে গেলে কেন? কি গো? ও খোকা, কথা বল না বাবা, চুপ করে গেলি কেন? খোকা, ও খোকা। ও মা, আপনার ছেলে কথা বলছে না কেন? এইসব হয়েছে তোমার জন্য। তুমি কেন পিঠে আর মাংস একসঙ্গে রান্না করতে গেলে? কি দরকার ছিল তোমার একসঙ্গে দুটো রান্না করার? মা, আমি তো করতে চাইনি, আপনার ছেলেই তো জোর করলো, বলল যে না করো, কোনো অসুবিধা নেই, তাই শুনেই তো আমি করলাম। কি গো, কথা বলো না, চুপ করে আছো কেন তুমি? কথা বলো না। তুমি হচ্ছে একটা অভাগিনী অপয়া। আজ তোমার জন্য আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। বিয়ে হয়ে বাড়ি আসতে পারলে না। প্রথমে তো আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে করলে, আর এখন চিরকালের মতন আমার কাছ থেকে কেড়ে নিলে। তোমার মতন বউ যেন আর কেউ না পাই কোনোদিনও, যে বিয়ের কয় মাসের মধ্যে তার স্বামীকে খেয়ে ফেলে। আপনি কি সব কথা বলছেন মা? আমি কি করলাম এর মধ্যে? আমার দোষ কোথায় এখানে? ওগো, কথা বলো না। হে ভগবান, আমার কি ক্ষতি হলো? আমার সাথে কেন এমন হলো? তোমার মতন অভাগিনী মেয়েকে আমার ঘরের বৌমা করে আনাই ভুল হয়ে গেছে, যার শাস্তি আমি আজ পেয়ে গেলাম। হে ভগবান, তুমি আমার ছেলের বদলে এই অপয়া মেয়েকে কেন তুলে নিলে না? কি গো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমাকেও সাথে করে নিয়ে যেতে পারতে, তাহলে আমার এই বদনাম আর শুনতে হতো না। হে ভগবান, আমাকে তুলে নাও। হে ভগবান।